হ্যালো এভরিওয়ান, vidonka.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এখানে একটা লিমিট নির্ণয় করতে বলা হচ্ছে, যেখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, আমাদের এখানে আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটা অ্যাকচুয়ালি n টেন্ডস টু ইনফিনিটি হবে। ঠিক আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1² / 1³ প্লাস n³ এভাবে আমাদের n সংখ্যক টার্ম দেওয়া আছে। তো দেখো এখানে আমরা নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে এটাকে নির্ণয় করব। তো আমাদের যেটা দেওয়া আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, এরপরে আমরা একে কি করব, চেঞ্জ করব। আমরা এটাকে সামেশান আকারে লিখব। সামেশান r ইকুয়াল টু 1 to n। দেখো আমাদের মেনলি চেঞ্জ হচ্ছে কোনটা, দেখো এটা চেঞ্জ হচ্ছে 1² 2² এভাবে n² পর্যন্ত যাচ্ছে, আর এই অংশটা চেঞ্জ হচ্ছে 1³ 2³ এভাবে n³ পর্যন্ত যাচ্ছে। তো আমাদের এখানটায় অ্যাকচুয়ালি এটাকে সংক্ষেপে লিখলে কি আসবে, r² / r³ প্লাস n³। এইটা হয়ে গেল আমাদের যে লিমিটটা আমরা নির্ণয় করব, তাকে আমরা সংক্ষেপে লিখলাম। তো এরপরে আমরা কি করব, আমরা ধরে নিব, এখানে ধরি NH এর মান 1, আর 1 মানে আমরা লিখতে পারি 1 - 0। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে NH এর মান 1 হলে আমরা দেখতেই পাচ্ছি H এর মান হবে 1/n। H এর মান যদি 1/n হয়, অতএব যখন n টেন্ডস টু ইনফিনিটি তখন আমরা কি পেয়ে যাব, H টেন্ডস টু 0। যখন n টেন্ডস টু ইনফিনিটি H টেন্ডস টু 0, তো এরপরে আমাদের কাজ কি হবে না, এই যেখানে n আছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে h পুট করা। তো দেখো n এর মান, nh এর গুণফল যদি 1 হয়, অবশ্যই n এর মান হবে 1/h। এই যে n এর মানটা আমরা এখানে পুট করে দেব। তাহলে দেখো আমরা এখান থেকে লিমিটের যে ভ্যালুটা কি পেয়ে যাচ্ছি, ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশান r ইকুয়াল টু 1 to n r² / r³ প্লাস 1/h এর কিউব, এরকম একটা অংশ আসছে। তো আমরা এখানে এটাকে ক্যালকুলেট করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশান r ইকুয়াল টু 1 to n। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, দেখো এই যে NH এর মান যেটা লেখা আছে 1 - 0, আমরা জানি যে যখন আমরা নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা যেটা আছে সেখানে যখন আমরা লিখি NH এর মানটা আমরা কি লিখতাম, b - a, যেখানে a ছিল নিম্ন সীমা, b ছিল ঊর্ধ্ব সীমা। তাহলে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে নিম্ন সীমা হলো 0 এবং ঊর্ধ্ব সীমা হলো 1, এটুকু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে ক্যালকুলেট করলে আমরা অ্যাকচুয়ালি পাবো r² × h³ বাই r³ h³ প্লাস 1। তো এটাকে আমরা একটু মডিফাই করে লিখি, ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশান r ইকুয়াল টু 1 to n। অ্যাকচুয়ালি একটু ভালো করে যদি লক্ষ্য করো, এই যে সামেশান যেটা দিচ্ছি এটা r এর উপর নির্ভর করছে, h এর উপর নির্ভর করছে না। তাহলে এখানে থাকা যে h³ এর একটা h কে আমরা এই সামের বাইরে নিয়ে চলে আসলাম এখানে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে কি থেকে যাচ্ছে, r² h², আর আমাদের হরে কি হয়ে যাচ্ছে, r/h এর হোল কিউব প্লাস 1। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি h সামেশান r ইকুয়াল টু 1 to n r/h এর হোল স্কোয়ার বাই r/h এর হোল কিউব প্লাস 1। তো আমরা আলটিমেটলি যে নির্দিষ্ট সমাকলের যে সংজ্ঞা সেখানে লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি, এবং আমরা জাস্ট এরপরেই একে ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস করে দেব। তো আমরা জানি এই যে r/h যত জায়গায় আছে ওই জায়গাগুলো অ্যাকচুয়ালি x বসে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস করলে কি পেয়ে যাচ্ছি, দেখো আমরা কি বলেছিলাম, নিম্ন সীমা হবে আমাদের 0, ঊর্ধ্ব সীমা হবে 1, এবং r/h গুলো x দ্বারা রিপ্লেস হবে। তাহলে আমরা পেয়ে যাবো কত, x² বাই x³ প্লাস 1 dx। এই হয়ে গেল আমাদের এই লিমিটকে আমরা নির্দিষ্ট সমাকল দিয়ে প্রকাশ করে দিলাম। তাহলে এরপরে আমরা এটার ইন্টিগ্রেশন নির্ণয় করার জন্য কি করব, এখানে একটা 1/3 দিয়ে ইন্টিগ্রেশনের বাইরে গুণ করে দেবো। স্বাভাবিকভাবে এখানেও 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 3x² বাই আমরা কত পেয়ে যাবো, x³ প্লাস 1 dx। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 1/3
এবং এখানে দেখো এই যে 3x², এটা অ্যাকচুয়ালি এই যে x³ + 1 রয়েছে ওর ডেরিভেটিভ। x³ + 1 এর ডেরিভেটিভ করলেই তো 3x² আসে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো, আমরা এটাকে লিখতে পারি 1/3 log মডিউলাস অফ 1 + x³ এবং এখানে সীমাটা বসবে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি দেখো, 1/3 log মডিউলাস 1 + 1 মাইনাস log মডিউলাস 1 + 0। অ্যাকচুয়ালি এখানে 1 বসলে 1³ হতো, 1³ এর মান যেহেতু 1 সেই কারণেই আমরা এটাকে 1 রেখেছি। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি পেয়ে যাচ্ছি, 1/3 log 2 মাইনাস log 1। এবারে আমরা জানি log 1 এর মান 0 হয়, তো আমরা এখান থেকে কত পাচ্ছি, 1/3 log 2, তার কারণ এই log 1 এর মানটা 0। এখানে যে সীমাটা নির্ণয় করতে বলা হচ্ছিল তার ভ্যালু আমরা পেলাম তাহলে কত, 1/3 log 2। vidonkor.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।